সমস্যা নাই, তারপরে আপনি যদি হিজামা নেন তারপরেও উপকৃত হবেন। এটা কি বুঝতে পারবেন? যে আপনার কোনো সমস্যা নাই, তারপর ভিতরগত অর্গান সম্পর্কে আপনি জানেন না, তো যেহেতু আপনার কোনো সমস্যা না থাকলেও আপনি এর থেকে উপকৃত হতে পারবেন, এই জিনিসটা তো বুঝাইতে পারবেন নাকি? হ্যাঁ, এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করব। এরপর আমরা বলবো যে এই হিজামাটা, আচ্ছা প্রথমেই বলছি হিজামাটা হচ্ছে আসমানি একটা চিকিৎসা, এটা সুন্নাহ ভিত্তিক একটা চিকিৎসা। এটা হচ্ছে এমন একটা চিকিৎসা, এটা মনে করেন যে আপনার কুদরতি ভাবে কাজ করে। আমরা মানুষ সাধারণত আমাদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ন্যাচারাল, মাটির তৈরি, আমরা মাটির মানুষ, মাটির যেহেতু মানুষ, মাটির তৈরি, মাটির জিনিস আমাদের শরীরে উপকারী, মাটি থেকে উৎপাদন জিনিস আমাদের জন্য উপকারী, মাটির ন্যাচারাল খাবার আমাদের জন্য উপকারী। এটা আমরা শাক সবজি খাচ্ছি, ফল ফলাদি খাচ্ছি, সবই তো মাটি থেকে, এগুলো আমাদের জন্য উপকারী, যার কারণে আমরা সুস্থ থাকছি। আরেকটা জিনিস আমাদের শরীরের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, সেটা হচ্ছে রূহ, নাকি? এই কুদরত যখন আমার শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জিন্দা আছি, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত হাঁটা চলা করতে পারবো। যখন আল্লাহ তাআলার কুদরত আমার শরীর থেকে বের হয়ে যাবে তখন আমি লাশ হয়ে যাব, নাকি? তখন আমি আর কথা বলতে পারবো না। তাহলে কুদরত কিন্তু আল্লাহ তাআলার কুদরত প্রতিটা প্রাণের মধ্যেই আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরত থাকে ততক্ষণ পর্যন্ত সে জিন্দা থাকে। যখনই কুদরত বের হয়ে যায় তখন সে আর জিন্দা থাকতে পারে না, পৃথিবীতে তার আর জায়গা থাকে না। এইজন্য আমাদের শরীরের মধ্যে কিন্তু কুদরত আছে। আমাদের চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু দুই ধরনের। একটা পদ্ধতি হচ্ছে ন্যাচারাল ভাবে মাটির জিনিস, আর একটা হচ্ছে কুদরতি ভাবে। তো ন্যাচারাল ভাবে মাটির জিনিস, মাটির উৎপাদন জিনিস খেয়ে আমরা সুস্থ থাকি বিভিন্ন রোগের জন্য, বা বিভিন্ন শরীর সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন জিনিস, মাটির উৎপাদন জিনিস আমরা খেয়ে থাকি। আর হচ্ছে কুদরতি ভাবে চিকিৎসা আমরা নেই। যেমন অনেক সময় আমাদের কাছে, ইমাম সাহেবদের কাছে কি আসে, অনেক সময় হুজুর আমার বাচ্চাটা পেট ব্যথা করতেছে, আমার স্ত্রী পেট ব্যথা করতেছে, পানি পড়ে দেয়। ইমাম সাহেব কোরআন পড়ে পানি পড়ে দেয়, তো খাওয়ার সাথে সাথে পেট ব্যথা ভালো হয়, তাই না? এটা কিভাবে হলো? এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে হলো। মানে আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তার মাথা ব্যথা ভালো হয়ে যাচ্ছে, পেট ব্যথা ভালো হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কোরআন পড়ে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা, একটি ওষুধ খাওয়ানো হয়েছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে। তাহলে এটা কি কুদরতি ভাবে? হিজামার মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিস রাখছে। একটা হচ্ছে ন্যাচারাল, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো জিনিস ঢুকানো হচ্ছে না, ন্যাচারালি ভাবে শরীর থেকে দুষ্ট পদার্থ জিনিস বের করে আনা হয়। আর একটা জিনিস কাজ করে হিজামা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। কিভাবে কাজ করে? আমাদের দেশেরই একজন মানুষ, আমাদের দেশেরই একজন একজন ভালো মানের একজন প্রভাবশালী ব্যক্তি, ওনার একটা মেয়ে ছিল। ওই মেয়েটা হচ্ছে এমন একটা রোগ হয়েছে, জিনের রোগীদের মতো পাগলের মতো খালি দৌড়ায়। সারা দেশের কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে, কোন জায়গাতে সুস্থ করতে পারে না। পরে দেশের বাইরে নিয়ে গেছে, দেশের বাইরে নিয়ে ডাক্তার দেখে, সর্বশেষ দেশের বাইরে থেকে সিটি স্ক্যান করে দেখে যে তার ব্রেনের মধ্যে সমস্যা, মাথায় ব্রেনের সমস্যা, এটা অপারেশন করতে হবে। এখন অপারেশন করতে হলে তার 80% বাঁচার সম্ভাবনা নাই, 80% জ্ঞান ফেরার সম্ভাবনা নাই, 20%। তখন সে চিন্তা করলো যে আচ্ছা, কোনো বাপ মাই চাবে যে বাচ্চাটা অপারেশন করলে মারা যাবে, আমি অপারেশন করি, অপারেশন করলেই মারা যাবে, আমি অপারেশনটা করে ফেলাই। বলে পাগলের মতন গুরু কাজ যাই গেল, তারা আমার সামনে গুরু, নাকি? এটা সব বাপ মাই কিন্তু পারবে। সর্বশেষে এই সিদ্ধান্ত নিল না, আমি অপারেশন করবো না, বাচ্চা আল্লাহ যেভাবে হায়াত থাকবে ওইভাবেই থাকবে। সে দেশে ফিরে নিয়ে চলে আসছে। আমাদের অধিকাংশ মানুষ সাধারণত বিভিন্ন সময় ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য যায়, তাই না? একজন হঠাৎ একজন ইমাম সাহেবের কাছে উনি দোয়া চাইতে গেছে। তো বলে কি হয়েছে, আমার মেয়েটার জন্য দোয়া করেন, আল্লাহ যদি সুস্থ করে তাহলে সুস্থ হবে, আর সম্ভব না। এবার যখন বলছে, বলার পরে তখন বলতেছে কি হয়েছে, পরে বিস্তারিত। অনেক সময় ইমাম সাহেবের কাছে কিন্তু মানুষ সবকিছু শেয়ার করে, সাধারণ মানুষ মানে সব কারো কাছে শেয়ার না করতে পারলেও, নিজের ভাইয়ের কাছে না শেয়ার করতে পারলে ইমাম সাহেবের কাছে করতে পারে। এটা কিন্তু তারা আপন ভাবে বা তাদের সম্মানের জায়গা থেকে ইমাম সাহেবের কাছে ভালো পরামর্শ পাবে। সেই হিসাবে ইমাম সাহেবের কাছে পরামর্শ করার পরে বললো, তাহলে আপনি তো সারা জীবন অনেক চিকিৎসা গ্রহণ করছেন, আমি আপনাকে একটা সর্বশেষ একটা চিকিৎসা বলছি, সুন্নাত হিসাবে, সুন্নাতের বড় দ্বারা সুস্থতাও দিতে পারে, আপনি এই কাজটা করতে পারেন, হিজামা লাগাতে পারেন। তো হিজামা সাধারণ মানুষ চিনে না, তো পরামর্শ এরকম এরকম, তো এখন কোথায় করবো? পরবর্তী বলে আমি তো করি না, একজন পরে আপনি ওনার কাছে নিয়ে যান। তো উনি একজন ডাক্তারের যে পরামর্শ দিলেন, যে ও ডাক্তার, উনি হলো আবার হিজামা থেরাপিস্ট, ওনার কাছ থেকে আপনি হিজামাটা করাতে পারেন।
উনি হচ্ছে আবার একজন ডাক্তার, সার্জন ডাক্তার, আর পাশাপাশি হচ্ছে দাওয়াত তাবলীগের সাথী। তো সেই হিসাবে উনি ইস্তেমার আগে জোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক ওই মুহূর্তে মনে করেন যে উনি ওই ওনার মেয়েটাকে নিয়ে ওনার কাছে আসছে, আমাকে একটু হিজামা লাগাতে, আমার মেয়েটাকে একটু কি হিজামা লাগাতে। পরে যাই হোক উনি 1 ঘন্টা সময় নিয়ে ওনার মেয়েটাকে মাথায় হিজামা করে দিয়ে পরে উনি বলছে 15 দিন পরে আপনি আসবেন, 15 দিন পরে আসবেন আবার হিজামা লাগাতে হবে। তারপরে উনি 15 দিন পর ওনার মেয়েকে নিয়ে হাজির হয়ে ওই ডাক্তারের সাথে ওরা ধরে হাওয়া করে ধরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, স্যার আমার মেয়ে 80% ভালো হয়ে গেছে। পরে বলতেছে, স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার মেয়ে 80% ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। তার একটা প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে, আপনি হিজামা লাগাইছেন মাথার উপরে, কিন্তু আমার মেয়ের সমস্যা হচ্ছে ব্রেনের ভিতরে, তাহলে এটা কিভাবে কি করলো, কাজটা আপনি কি হলো? আমিও তো এই প্রশ্ন শুনে আঁকা খাই গেছি। আসলে এটা সত্য, সমস্যা হচ্ছে ব্রেনের ভিলের ভিতরে, আর আমি লাগাইছি মাথার চামড়ার উপরে হিজামা। তখন উনি বলে, আল্লাহ তাআলা আমার ব্রেনের মধ্যে ওই সময় আমার একটা কথা ঢেলে দেয় যে ওই সময় হঠাৎ করে আমি তারা বলে উঠি যে এটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে ভালো হয়েছে। কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার সুন্নাহ, এটা সুন্নাহ ভিত্তিক একটা চিকিৎসা।